মর্নিং সকলকে। 28শে মার্চ শুক্রবার। আজকের গন্তব্য বরফের শহর গুলমার্গ। আর গুলমার্গে গিয়ে কিন্তু শুধু বরফ নয়, সেখানে একটা আকর্ষণ রয়েছে। সে আকর্ষণটা কি দেখতে হবে, সাথে থাকতে হবে। চলো গিয়ে কথা হবে, গিয়ে দেখা হবে। আমাদেরকে জুতো বা কোনো জ্যাকেট ভাড়া করতে হলে এখান থেকে ভাড়া করতে হবে। গুলমার্গ যাওয়ার পথে কিন্তু এখান থেকে ভাড়া করতে হয়। আমরাও যাই, দেখি কি জুতো পাই বা কি জ্যাকেট পাই, কি লাগে। গায়ে জমাদারের জুতো আর গায়ের উপরে বস্তা অলরেডি চাপিয়ে নিয়েছি গাইস। এখন হাট চলতে পারছে রীতিমতন, মানে বিচ্ছিরি অবস্থা। এর থেকে মনে হয় আমার উপরে যে জ্যাকেটটা ছিল ওতে আরো বেশি ভালো ছিল। যাই হোক, জুতো যদি তোমার সিঙ্গেল নাও আগে থেকে দাম দর করে নেবে। সিঙ্গেল জুতো নিলে 200 টাকা জোড়া, আর যদি এটা নাও তাহলে প্যাকেজে গেলে 300 টাকা। এই দেখতে পাচ্ছ আমি পড়ে আছি, এই যে। চলো উপরে কি কথা হচ্ছে এবার। কিন্তু আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে একদম গুলমার্গ, বরফের শহর গুলমার্গে পৌঁছে গেছি। আর আমার পিছনে কিন্তু রয়েছে গুলমার্গ পুলিশ স্টেশন। এবার আমরা যাব হচ্ছে গন্ডোলার উদ্দেশ্যে, কারণ গন্ডোলাতে একটা টাইমিং করা আছে, স্লট করা আছে। তো সবাই মিলে আমরা যাচ্ছি গন্ডোলার উদ্দেশ্যে। চলো উপরে গিয়ে সেই সারপ্রাইজটা হলো গন্ডোলা। এই হলো গন্ডোলার প্রবেশ পথ। এখানে কিন্তু গুলমার্গের সরকারি হাসপাতাল রয়েছে, এই যে গুলমার্গ হসপিটাল প্রাইমারি হেলথ সেন্টার। কারোর কোনো সমস্যা হলে এখানে কিন্তু তারা অনায়াসে ট্রিটমেন্ট করতে পারবে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু আর্মিরা চক্কর কাটছে আমাদের সুরক্ষার জন্য। দেখুন, আর এখানে কিন্তু আছে আইস স্কেটিং রিঙ্ক। এই হলো গন্ডোলার লাইন। মানে উপরে উঠতে উঠতে আমার দম নিতে কষ্ট হচ্ছে, এত উঁচুতে লাইনটা। সোজা সেই নিচে লাইন চলে গেছে। এখন ঘড়ি কাটায় বাজে 1:30। জানি না কখন গন্ডোলায় উঠবো আমরা। এই হলো উপর থেকে ভিউটা। আর এই যে গন্ডোলা যাচ্ছে প্রত্যেকক্ষণ থেকে, এই যে গন্ডোলা যাচ্ছে। এইখান থেকে সেই লাইন শুরু হয়েছে, সোজা গিয়ে বেঁকে ওখানে গিয়ে এন্ট্রান্স। এখানে কিন্তু সবাই লাইন দাঁড়িয়ে পড়েছে অলরেডি এখানে। আর এই যে ক্যাপ্টেন দাঁড়িয়েছে এখানে, দায়িত্ব নিয়ে লিডস করছে। আর এখানে বোন জ্যাকেট খুলে ফেলেছে আর কফি খাচ্ছে। মামপিতা ক্লান্ত, ওদিকে পুম্পু ভুড়ু করছে গেছে, এদিকে মালাসিনা চলে এসছে। আর ওদিকে জ্যাকেটের দাম উসুল করবে বলে জ্যাকেটের উপরে জ্যাকেটটাকে বানিয়েছে আসন। আর আসন পেতে এখানে বসে আছে এই যে আমাদের নায়িকা। আর আমার কফি চলছে, এখন কফিটা খাবো। ঠিক আছে, ভালো আছে, কফির দুধে জল আছে।
আর এখানে কিন্তু লাইনটা একটু গন্ডগোল হয়ে গেছে, তাই এই নাম দিলাম গন্ডোলায় গন্ডগোল। দেখুন লাইনটা নিয়ে সমস্যা হচ্ছে, কারণ উপরে তো হোটেল আছে আর এখানে গাড়িগুলো পাস করছে, যার জন্য খুব সমস্যা হচ্ছে এখানে। অবশেষে পাহাড় থেকে নিচে সমতলের দিকে লাইন এগিয়েছে 2:10, 40 মিনিট হয়ে গেল, এখনো জানি না কত লাইন আছে। চলো আবার ভেতরে কথা হচ্ছে। ওই উপর থেকে লাইন দিয়ে আসার পর এখান থেকে ঘুরে লাইনটা এসছে, আর ভেতরে কিন্তু অলরেডি আমরা প্রবেশ করে ফেলেছি। এই যে সব লাইন যাচ্ছে সিঙ্গেল লাইন করে এক এক করে, একদম সোজা ওই ঘর দেখা যাচ্ছে। ওই ঘরে প্রবেশ করলেই কিন্তু গন্ডোলা। প্রতীক্ষার পর অবশেষে কিন্তু লাইনটা 1 ঘন্টা 10 মিনিট, 2:42 বাজে, 1 ঘন্টা 10 মিনিট দেওয়ার পরে এই যে গন্ডোলার এন্ট্রি, একদম ঘরের কাছে চলে এসেছি। চলো ভেতরে প্রবেশ করা যাক। কিন্তু অসম্ভব লাইন, মানে লাইন আর শেষ হচ্ছে না, কখন নিচে গাড়িতে উঠবো তা ঈশ্বরই জানেন। চেকিং চলছে, তো ফাইনালি আমরা চলে এসেছি গেটের সামনে একদম। সিঁড়ি দিয়ে উঠতে হবে, চেকিং হয়ে গেল, এবার আমরা সিঁড়ি দিয়ে উঠবো। ওরে বাবা, এখানেও তো আবার লাইন দেখছি। মামা আসছে, ক্যাপ্টেন, এই যে লাইন, উপরে উঠলাম। এই টোটাল লম্বা লাইনটাকে জিগজ্যাগ করে ঘোরার পরে আমরা কিন্তু এখন পৌঁছলাম একদম কেবল কারের সামনে। আর এখানে লেখা আছে এন্ট্রি জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট কেবল কার কর্পোরেশন, জিআই স্টেশন, অল্টিটিউড 2650 মিটার। আমরা 2650 মিটার উঁচুতে রয়েছি এখন পর্যন্ত। এই যে কেবল, অবশেষে 4:10, মানে অলমোস্ট 3.5 ঘন্টা কাছাকাছি লাইন দিয়েছি, তারপরেই প্রবেশ করছি আমরা। এই যে অবশেষে দেখা হলো, গন্ডোলায় গন্ডগোল কেলেঙ্কারি করা ওস্তাদ কেবল ভাই আমাদের। চলে এসছে কেবল কার, এবার আমরা অবশেষে গন্তব্যে পৌঁছবো। বহু প্রতীক্ষার পর কিন্তু আমরা আবার যাব। অবশেষে কিন্তু আমরা উঠে গেলাম কেবল কারে, বসে আছি আমরা। গন্ডোলায় গন্ডগোল, গন্ডোলায় গন্ডগোল। আমরা কিন্তু এখন রয়েছি পংডোরি, অল্টিটিউড 3050 মিটার। আর এখান থেকে কিন্তু ভিউটা জাস্ট বলার ভাষা নেই, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এপাশ থেকে দেখো রোপগুলো আসছে।
ভয়ঙ্কর হাওয়া দিচ্ছে, ভয়ঙ্কর, মানে হাওয়া দাঁড়ানো যাচ্ছে না। যারা জ্যাকেটের প্রোটেকশন বা হ্যান্ড গ্লাভসের প্রোটেকশন না নিয়ে আসবেন তারা কিন্তু ভীষণ ভীষণ পস্তাবেন। ফার্স্টে ভাবছিলাম যে বস্তাটা নিয়ে এসে বসতেছি, কিন্তু না, এই বস্তা না থাকলে মরে যেতাম। তো আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে কেবেলের যে ব্যবস্থা রয়েছে এখানকার ম্যানেজমেন্ট খুব খুব খারাপ। কারণ একটা বাংলা একটা কথা আছে জানেন তো, ওজন বুঝে ভোজন করা উচিত। তো তারা কিন্তু কাউন্টিং না করে, মানুষের সুব্যবস্থা না করে একের পর এক লাইন ছাড়া পয়সা দিলে, এখানে বা পয়সা দিলে আবার লাইন ছাড়া মানুষ ঢুকে যাচ্ছে। তো এই জায়গাগুলোটুকে খেয়াল রাখতে হবে। জম্মু কাশ্মীর প্রশাসনকে একটাই রিকোয়েস্ট করবো যে আপনারা এই জায়গাগুলোকে একটু জাস্ট নজর রাখুন। সেই মস্তি ভাই, সেই মস্তি, ফুল প্রোটেকশন, মাম্পি কাঁপছে ঠান্ডায়। চুল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি জন্য হাওয়া হয়েছে। এখন দেখুন খালি কাঁপছে, রীতিমতো মানুষ কাঁপছে। সবাই কিন্তু এক্সাইটেড, প্রচুর মানুষের সমাগম। দেখুন 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 কিভাবে নাচছে, দেখুন। মাম্মি না, মাম্মি নাচো। সবাই কিন্তু পাগল। বরফের শহর গুলমার্গ কার্যত বরফে কাঁপাচ্ছে, কনকনে ঠান্ডা, মানে বলার ভাষা পাচ্ছি না। হু হু করে হাওয়া, মনে হচ্ছে কাল বৈশাখী ঝড়ের থেকেও স্পিডে আসছে। কতটা সাউন্ড যাচ্ছে আমি জানি না, তাও তোমার সঙ্গে শেয়ার করছি সমস্ত মুহূর্তগুলো। অসাধারণ, মানে কি বলবো, কাশ্মীর যে সত্যি পৃথিবীর ভূস্বর্গ সেটা আজকে গুলমার্গে এসে প্রমাণ হয়ে গেল। ফাইনালি ঘড়ির কাঁটায় 5টা 15 আর সূর্য কিন্তু প্রায় পাহাড়ের কোলে অস্ত যাচ্ছে। এবার আমরা ফিরবো। আর ফেজ 1-এই কিন্তু এই অবস্থা, ফেজ 2 অলরেডি কিন্তু বন্ধ আছে। এই যে ফেজ 2 বন্ধ আছে এখানে। তো চলো আমার নিচে নেমে কথা হবে। ভয়ঙ্কর হাওয়া, ভয়ঙ্কর ঠান্ডা। তবে একটা কথা বলছি, আমাদের দেশের যারা আর্মিরা আছেন তাদেরকে আমার সাষ্টাঙ্গে শত কোটি প্রণাম, যে তাদের এই দৃঢ়তা, তাদের এই পরাক্রম, বীরতা, যাদের জন্য আমরা বেঁচে আছি, সত্যি তাদের শত কোটি প্রণাম আমার। পুরো চারিদিকে বেরোনোর পথটা পুরো বরফ আর বরফ। ও ভাই সাহেব, কিন্তু আমরা ফিরে এসেছি। আমরা যাচ্ছি ফিরে, এবার নিচের দিকে চলে যাচ্ছি এবার।